عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى النار بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرن شبي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهد برن اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد. তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। দয়াল নবীজির জুতার ধুলায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ولا على سيدنا مولانا محمد. هنا फुलता बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। জান্নাতি বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নে আল্লাহ। আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যেদিন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত অধীন আগ্রহে কাঁদতেছে। নবী আমার ডাকতে বলবেন, ইয়া আল্লাহ, আপনার ব্যস্ত আমাকে পাবার জন্য কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার বেহেশতে যাওয়ার জন্য। যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন, আদো কান্দিন মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানি আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানি আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রসুলের মোহাব্বত কলিজার ভিতরে নিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু। আপনারা কেমন আছেন? আর একটু জোরে বললে গুনাহ হবে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বান্দার এক নম্বর অস্তিত্ব কর্তৃত্ব হক হলো আল্লাহর উপর রাজি এবং খুশি থাকা। যেরকম ঠিক কিনা? মা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তুমি বান্দা যখন কোনো ভালো কাজ করো, এ কাজ বান্দা করে না, বরং কে করায়? আল্লাহ করায়। যেরকম সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ সেখানে। এই মুহূর্তে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে বসা। আবার অনেক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ যুবকেরা শালিকে রগলে পাগলি, কি কথা একটু জোরে কবেন আমার সাথে। যুবকেরা শালিকে রগলে পাগলা, আর বিয়েরা বিয়ে রগলে পাগলা। কি কথা হবে? বাস্তব চলার উপরে, বাস্তব সমাজে যা চলতেছে এরই উপরে ওয়াজ হবে। যেরকম ঠিক কিনা? যদি তাই না হতো, তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে তামাশা খাড়া করেছ, মাহফিলে লোক নেই। এইটা যদি তাফসীরুল কোরআন মাহফিল না হয়, মুমতাজের গান হতো, ফাইটা যায়, চিড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, মলম লাগানোর কোনো জায়গা নাই। তাহলে এই
বুড়া মানচাকেরা জায়গা সামনে মুরা সামনে এতক্ষণ এলে সিরিয়া ফাটিয়ে শেষ করে ফেলেছে তোরে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছে বিদায় আমরা কোরআন মাহফিলের ভিতরে বসতে পেরেছি। কি কর উনি তেলতলা চাষটলে চা খাচ্ছে আর বলতেছে ও আর যদি সাটে যে বসবো, যদি না সাটে তাহলে পোলা বাবা যখন দিবে তখন যা বসবো, খাইয়ে দিয়ে চলে আসবো। এরকম পার্টি আছে না নাই? এই পার্টির নাম হলো তেলতেলা। কি পার্টি? তেলতেলা। আপনারা ওই তেলতেলার পার্টির মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার। কোরআনের সৈনিক যারা মাহফিলের ভেতরে বসে তারা যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, সমাজের চারে ধারে অন্যায়, অশ্লীল, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, ছিনতাই, রাহাদানি, খুন, খারাপি, যেদিকে তাকাবেন প্রতিহিংসার আগুন দাউ দাউ করে চলতেছে। যেরকম ঠিক কিনা? অথচ বাংলার জমিনে আমরা মুসলমান, এই মুসলমান যখন ঘুমায় আল্লাহর ডাক কানে শোনার পরে কারো ইচ্ছে হলো নামাজ পড়লো, কারো ইচ্ছে হলো না নামাজ পড়লো না, আজান হওয়ার পরে নামাজ পড়ে এই জাতি বিছানায় ঘুমায়। যেরকম ঠিক কিনা? এই জাতির যখন ঘুম ভাঙে, ফজরের নামাজের যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা যখন বলে তখন এই মুসলমানের ঘুম ভাঙে। অথচ এই বাংলাদেশে ভালো মুসলমানের সমাজে বড়ই অভাব। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেওয়ালেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি আপনি আল্লাহকে দেখি নাই, ও দেখা আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করার নাম কি? ঈমান। এই ঈমানকে বিশ্বাস করা, বান্দা যে কোনো কাজ করা। ও বন্ধু, আপনি নামাজ পড়েন শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন। আপনি রোজা করেন আল্লাহকে দেখানোর জন্য রোজা করেন। আপনি ইবাদত বন্দেগী করেন আল্লাহকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করেন। কোনো মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত বন্দেগী করি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ইবাদত বন্দেগী, হজ, যাকাত, দান, সদকা, বান্দা যা কিছু করো না কেন কেবলমাত্র একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা কিন্তু মূলত আল্লাহর ইবাদত করি। যেরকম ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে বান্দা, ও বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুমি যখন দোয়া পড়বা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইন্নী ওয়াজ্জাহতু, ও আল্লাহ তোমার গোলাম দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে রুজু সুজু হয়ে তোমার ঘরের ভেতরে এসে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে দাঁড়িয়ে গিয়েছে, তোমার গোলাম দাঁড়িয়ে গিয়েছে। ও আল্লাহ, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুখ ফিরাইয়া একমাত্র তোমার দাসত্ব, তোমার গোলামি করার জন্য
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তুমি না আকাশের মালিক, তুমি না জমিনের মালিক। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তোমার বান্দা বড় আশা করে তোমার ঘরের ভেতরে এসে দাঁড়িয়ে গিয়েছে মুশরিকদের অন্তর্ভুক্ত থেকে, মুশরিকদের নাম কাতার থেকে তোমার এই গোলামের নাম কাটিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইলা কার প্রশংসা করলা? বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথাবার্তা শুরু হয়ে গেল। আল্লাহ যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র তুমি আল্লাহ। তোমার প্রশংসা, তোমার প্রশংসা ছাড়া অন্য কোনো প্রশংসা তোমার বান্দার মুখ থেকে বের হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রহমানির রহিম। বান্দা আল্লাহর ভেতরে, আল্লাহর সাথে বান্দা নামাজের মধ্যে কথা কয় না, কয় না, কথা কয় না, কয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মসজিদ নববীতে বসা, এমন সময় রাসূল আমার সাহাবীদের সামনে কোরআনের কথা বলতেছিল। এমন সময় রাসূলের সামনে নবীর সাহাবীগুলি বসা, হযরত ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, ওসমান বসা, সবাই বসা। এক সময় রাসূল আমার বলতেছে, আবার কিছু কিছু সাহাবী আছে, ওই সাহাবীর মধ্যে কিছু কিছু সাহাবী চুরি করে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যে রাস্তা দিয়ে একবার হেঁটে যাই, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত হাঁটার সাহস পায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো চোরদেরকে কিছু করতে পারবেন না, আপনি হয়তো চোরদেরকে কোনো শাস্তি দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন ওই চোরকে আমি ওমর সাইজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর যখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন ওই চোরকে আমি সাইজ করব, আল্লাহর রাসূল ওমরের দিকে মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রে, ওই চোরের মধ্যে তুমিও একটা চোর। জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের গোড়া কাটলে গাছ যখন ঠাস করে পড়ে যায়, অমনি সময় হযরত ওমর রাসূলের সামনে পড়ে গেছে। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, হে ওমর, চোরের কথা শুনিয়া কেমনি তুমি পড়ে গেলে? হযরত ওমর কান্দে আর বলে, হাবিবুল্লাহ, আপনি যে কোনো কথা বলেন আল্লাহর হুকুম ছাড়া বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি আমার রাসূলকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে যা বলতে বলি, আমার রাসূল তাই বলে। মুখরুচি কোনো কথা আমার নবী বলে না। আমার ভাইরা, সাদা ওরে সারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মুখরুচি কোনো কথা বলেন, আমার কোরআনের মধ্যে আপনার মন গড়া কোনো কথা যদি আপনি ঢুকে দেওয়ার চেষ্টা করতেন, তাহলে আমি আল্লাহ কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনের ভেতরে অতিরিক্ত কোনো কথা যদি ঢুকে দেওয়ার চেষ্টা করতেন বা বলার চেষ্টাও করতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিতাম না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, আপনার হাতকে চেপে ধরতাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ
আল্লাহর রাসূল যখন বললেন ওমর রে তুমিও চোরের মধ্যে একজন, আল্লাহর রাসূল বলার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছ যখন ঠাস করে পড়ে যায় অমনি সময় ওমর পড়ে গেলেন। আল্লাহর রাসূল এসে ওমরের দুই বাহুতে হাত দিয়া দুই বাহুতে দুই হানা ধরিয়া রাসূল আমার ওমরকে তুলিয়া বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে ওমর, চোরের কথা শুনিয়া তোমার মনের মধ্যে অন্তরের মধ্যে এত ভয় রে বাবা। ওমর কান্দে আর বলে, হাবিবুল্লাহ, এই আল্লাহর জমিনের ভেতরে আর এই পিঠ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ঘৃণিত নাম হলো চোর। চোর ধরে গন্ডি কিনা? আমার রাসূল বললেন এই চোরের মধ্যে এক শ্রেণীর চোর আছে উৎকৃষ্ট চোর। ধরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আল্লাহ রাসূল বললেন, এ উমর শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে এমন কিছু সংখ্যক উৎকৃষ্ট মানের চোর আছে যে চোরের কথা আমি তোমাদের সামনে বলতে চাই। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী বললেন, এইটা হলো ঘুম চুরি। কি চুরি? কতক্ষণ? কি চুরি? আল্লাহ রাসূল বলেন, রে ওমর শোনো শোনো, বান্দা যখন রাত গভীর হয়ে যায় রে, রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা যখন বিছানা থেকে উঠে আল্লাহর ভয়ে যখন বান্দা ওঠে, বান্দা যখন আল্লাহর ভয়ে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করার পরে বান্দা যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা যখন যায় নামাজের উপরে বসিয়া মৃত্যুর কথা স্মরণ করে জাহান্নামীর ভয়ে বান্দা যখন একটা ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, গভীর রাতে তোমার বান্দা চোরের মধ্যে চুপি চুপি নিজের ঘুমকে হারাম করিয়া, নিজের ঘুমকে বাদ দিয়া, নিজের স্ত্রীর অজান্তে, নিজের সন্তানের অজান্তে, আত্মীয় স্বজনের অজান্তে আল্লাহ চোরের মতো চুপি চুপি উঠিয়া যাই নামাজের উপরে নামাজ পড়িয়ে তোমার কাছে কান্দি। এই ঘুম চুরি করে বান্দা যখন কান্দে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই শেষ রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা যখন কান্দে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। কাদের বান্দা কাঁদ, তুই কাঁদলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। একটা ফোঁটা চোখের পানি তুই যদি বের করে দে আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন তোর জন্য হারাম করিয়ে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম ফকির। আল্লাহ কি? আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা হলাম ফকির। জোরে কন্না সুবহানাল্লাহ। ধনীর কাছে বান্দা যদি কান্দে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার কাছে বান্দা যত চাই রে আমি আল্লাহ খুশি হয়ে যাই রে। যেই বান্দা আমার কাছে চাই না আমি আল্লাহ তার উপর বেজার হয়ে যাই রে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রাসূল ডাক দিয়ে বলে, এইটা হলো ঘুম চুরি। নিজের ঘুমকে চুরি করিয়া বান্দা যখন যায় নামাজের উপরে মৃত্যুর কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় বান্দা যখন কান্দে, এই চোরের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় রে। ওই বান্দা আকুতি কাকুতি মিনতি শোনার জন্য সপ্তম আসমান থেকে নামিয়ে বান্দার নিকটবর্তী আমার আল্লাহ হয়ে যায় রে। জোরে কন্না আল্লাহু আকবার। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে করছে নাকি মনি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমরা কোথা থেকে এসেছি? আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের কোনো কর্তৃত্ব নাই। জোরে কন্না ঠিক কিনা? আল আতা আলাল ইনসানি
হিনুম মিনান দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, উল্লেখযোগ্য বিষয়বস্তু থেকে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কর্তৃত্ব ছিল না। বিনা অস্তিত্ব বিনা কর্তৃত্ব থেকে আমি আল্লাহ তোমারে বাবার মাধ্যমে, আমি আল্লাহ তোমার মায়ের উদরের ভেতরে, মায়ের গর্ভের ভেতরে, মায়ের পেটের মধ্যে আমি তোমাকে তিল তিল করে বানা গড়াইছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা মানুষ কত অসহায়, একটাবার আমি আপনাদের সামনে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মা আর বাপ যখন মেলামেশা করে, মেলামেশা করার সঙ্গে সঙ্গে যেই মানুষের ভেতর থেকে এক ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়, প্রতিটি মানুষের উপরে গোসল করা ওয়াজিব অথবা ফরজ হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বান্দা, এক ফোঁটা বীজ থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জন্মের উৎস করিয়ে দিয়েছি। ও বন্ধু, ও আমার বান্দা, ও বান্দা, তুমি কি জানো না? জানো না রে বান্দা, তোমার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমার মায়ের গর্ভের ভেতর থেকে রক্তের দলায় পরিণত করে দিয়েছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে তোমার বডিটা তৈরি করেছি। কোন জায়গায় হাত লাগাইলে তোমার বডিটা সৌন্দর্য বৃদ্ধি হবে, কোন জায়গায় চোখ ঠিক করলে তোমার শরীরের সৌন্দর্য বেড়ে যাবে, কোন জায়গায় ভুরুর চুলটা সেট করলে তোমার ভুরুর সৌন্দর্য বেড়ে যাবে, তোমার চোখের পাতার উপরে চুল না দিলে তোমার চোখ নিরাপদে থাকবে না। আমি আল্লাহ তোমার চোখের পাতার উপরে আমি আল্লাহ চুল দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমি মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাতের সিদার শুরু হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বান্দা, আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে তিল তিল করে আমি আল্লাহ তোমারে সাজাইছি। ও বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে তোমার বডিটা যখন তৈরি করলাম, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার